अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद। सुप्रिय फादिल द्वितीय वर्षेर शिक्षार्थीबृंद, काছে এবং দূরে অবস্থানরত সুধী সমাজ, আপনাদের প্রত্যেকের প্রতি রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমার পাঠের বিষয় হলো হিদায়া। এই হিদায়া যেটাকে আমরা ফিকা প্রথম পত্র বলে থাকি, বর্তমান সময়ের ছাত্রবৃন্দ ফিকা প্রথম পত্র বললে চিনে, কিন্তু হিদায়া বললে অনেকে চিনে না। তাই আমি আজকের এই প্রথম ক্লাসে হিদায়া কিতাব, এই কিতাবের মানবন্টন সহ এবং কিতাবটি কিভাবে কোন কিতাব থেকে কোন কিতাবে পরিণত হয়েছে এবং ওখান থেকে কিভাবে হিদায়া কিতাব হয়েছে এবং হিদায়া গ্রন্থকারের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার পর আমি প্রথম বিষয় সিলেবাসের মধ্যে যে কিতাবুল বুয়ু, এর মধ্য থেকে একটি প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনা মুখস্থ এবং ক্লুস্থ করার জন্য তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত দেখব এই হিদায়া কিতাবের মানবন্টন। পরীক্ষার মধ্যে যখন আমাদের হাতে প্রশ্ন আসবে তখন আমরা দেখব আল ফিক হিদায়া, এটার মান হচ্ছে কি 80, যেখানে 8টি প্রশ্নের মধ্য হতে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি প্রশ্নের মান হবে 20, তাহলে হবে কি 80। আর দ্বিতীয়, এই কিতাবের সাথে আরেকটা কিতাব আছে, যে কিতাবের নাম হলো তারিখু ইলমিল ফিক, ইলমে ফিকার ইতিহাস। ওখান থেকে 4টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মান হলো 20 করে, অর্থাৎ 10 করে 20, অর্থাৎ তাহলে আমাদেরকে হিদায়া থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারিহুল ইসলামিল ফিক, ইলমিল ফিক, ওখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমাদের সর্বমোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব হিদায়া গ্রন্থকার। এই গ্রন্থকারের লেখকের নাম হলো বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল ইবনে খলিল ইবনে আবু বকর ফরগানি মুরগিনানি, যার উপাধি হলো শাইখুল ইসলাম ইবনুল হুমাম। তিনি বংশের দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশের সাথে সম্পর্কিত। তিনি একজন বুজুর্গ এবং ইলমে ফিকার একজন ইমাম ছিলেন। তিনি উসুলে ফিকা শাস্ত্রের উপর ব্যুৎপত্তি অর্জন করেছেন। বিশেষত তিনি 511 হিজরি রজব মাসের সোমবার জন্মগ্রহণ করেন এবং 595 হিজরি 14 জিলহজ মঙ্গলবার তিনি সমরকন্দে এন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 85 বছর। তাকে সমরকন্দের সেই ঐতিহাসিক মুহাম্মদগণের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ওই কবরস্থানকে মুহাম্মদগণের কবরস্থান বলার পিছনে কারণ, যখন আমরা দেখি ওই কবরস্থানের মধ্যে মুহাম্মদ নামে 400 জন লোককে কবর দেওয়া হয়েছে বিদায় প্রত্যেকের নামের পূর্বে মুহাম্মদ ছিল,
সেই কারণে অত্র এলাকায় ওই কবরস্থানের নাম মুহাম্মদগণের কবরস্থান হিসেবে নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাথে সাথে আমরা দেখব হেদায়া। হেদায়া মূল কিতাবের পাশে যে হাসিয়া আছে, যেখানে টিকা লেখা হয়েছে, ওই টিকার লিখেছে আল্লামা হাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব এখন এই হিদায়া কিতাবটা কিভাবে আমাদের হাতে এসেছে, কিভাবে নামকরণ হয়েছে, এর মূল উৎসটা কি। আল্লামা এই কিতাবের লেখকের নাম হলো, আমরা সংক্ষেপে যাকে চিনি, আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানি রাহমাতুল্লাহ আলাইহি। তার প্রথম লিখিত কিতাব হলো কিতাবুল মুফতাদি। এই কিতাবটি তিনি মুখতাসারুল কুদরি এবং জামিউস সাগীর, এই দুই কিতাবের যে মাসাইল সমূহ রয়েছে, সেই মশলাগুলি তিনি এই কিতাবুল মুফতাদির মধ্যে একত্রিত করেছেন, যেখানে তিনি আবুল হাসান মুখতাসারুল কুদরি প্রণেতা এবং জামিউস সাগীরের উভয়ের পক্ষ থেকে মশলা এবং তাদের কাছ থেকে বরকত হাসিল করার জন্য তিনি এই দুইটি মশলা নিয়ে কয়েকটি কিতাব তিনি প্রণয়ন করেন, যেটার কিতাবের নাম হলো বিশেষত কিফায়াতুল মুনতাহা। এদের কাছ থেকে কিতাবুল মুফতাদি, এবং এই কিতাব থেকে তিনি রচনা করলেন কিফায়াতুল মুনতাহা। যখন দেখা গেল এই কিফায়াতুল মুনতাহা এর 8টি খণ্ড রয়েছে, যার কলবর, যার লেখনী দীর্ঘায়িত হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে বিধায় তিনি এই কিতাবের কাছ থেকে সংক্ষিপ্তভাবে, যদিও বা এবারত সংক্ষিপ্ত, কিন্তু সমস্ত মশলা ওই কিতাবের মধ্যে রয়েছে, যাকে সহজ এবং সরলভাবে উপস্থাপন করে এই আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানি রাহমাতুল্লাহ আলাইহি এই হিদায়া কিতাবটা কি করেছেন, প্রণয়ন করেছেন। তিনি বিশেষত আমরা যখন কিতাবের মধ্যে দেখি 773 হিজরি জিলকদ মাসের বুধবার জোহরের সময় কিতাবটি তিনি রচনা শুরু করেন, এবং এই কিতাবটি পৃথিবীর সকল মানুষের কাছে, সকলের নিকট সমাদৃত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিদায়া কিতাব, এই কিতাবের মধ্য থেকে বাংলায় অর্থাৎ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সিলেবাস, তোমাদের জন্য সিলেবাস নির্ধারণ করেছেন। ওখানে আমরা দেখতে পাই কিতাবুল বুয়ু, ওখানে দেখতে পাই কি আমরা কিতাবুল বুয়ু ক্রয় বিক্রয় পর্ব, বাবুল মুরাবাহা ওয়া তাওলিয়া, যেখানে আছে কি লাভে ও ক্রয় মূল্য বিক্রয়ের অধ্যায়, বাবুর রিবা সুদ অধ্যায়, কিতাবুল মুদারাবা পর্ব, এবং কিতাবুল মুজারা অর্থ হচ্ছে কি জমির বর্গশ্বাস পর্ব। এরপরে আছে কি কিতাবুল কারাহিয়া, যেটা হচ্ছে কি মাকরু বিষয়ক পর্ব। এরপরে কিতাবুল রাহিন বন্ধক পর্ব, এবং কিতাবুল ওয়াসায়া ওসিয়ত পর্ব। এই 8টি পর্ব তোমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে। আমরা আলোচনা করব আজকে কিতাবুল বুয়ু। এই কিতাবুল বুয়ু থেকে আমরা মূল কিতাবের রিডিংগুলি না পড়ে আমরা শুধুমাত্র অনলাইন ভিত্তিক একটি প্রশ্ন তোমাদের জন্য নির্ধারণ করেছি, যে প্রশ্নটি তোমাদের আগামী পরীক্ষায় আসার খুব সম্ভাবনা। যে প্রশ্নটা হলো মা মানুল বাই লোগাতান ওয়া ইসতিলাহান, বাই শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী, ওমা রুকুনুহু, বাইয়ের রোকন কি, ওয়াশর্তুহু, বাইয়ের শর্ত কি, ওয়াহুকমুহু, বাই সংগঠিত হওয়ার জন্য হুকুম কি, ওমাল ফারকু বাইনাল বাই ওয়ান নিখা মুফাসসালান, বাই এবং নিখার মধ্যে বিস্তারিত কি করো, বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে দেখব মা মানুল বাই। বাই শব্দের শাব্দিক অর্থ যখন আমরা দেখি, বাই শব্দটি ভাবে জারবা ইয়াদরিবু এর মাজদার, এটি বাই শব্দটিকে এক বচন, বহু বচন হচ্ছে কি হাদে বুয়ুন, এটি আসমাউল আদদাত তথা বিপরীত ও
তের্তবোধক কিসিম সমূহের অন্তর্ভুক্ত। এর আবিধানিক অর্থ বর্ণনা করতে গিয়ে সুবুলুস সালাম গ্রন্থে এসেছেন তামলিকু মালিন বিমালিন, তথা এক সম্পদের বিনিময়ে অন্য সম্পদের মালিকানা লাভ করা। দ্বিতীয় আমরা যখন দেখি বাই শব্দের দ্বিতীয় আরেকটা অর্থ যখন দেখি মুবাশারাতুল মাল বিত্তামান, তথা অর্থের বিনিময়ে দ্রব্য ভোগ করা। তৃতীয় নম্বরের মধ্যে যখন আমরা দেখি হাতে বদলুসাই বিশ্বাইয়ে, তথা দ্রব্য বিনিময় করা। চতুর্থ নম্বরে বাইয়ের মূল অর্থ হল ক্রয় বিক্রয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই কোরআনে কারীমের আয়াত থেকে বাই শব্দ যে রয়েছে ওখান থেকে এই বাই অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব বাই শব্দের ইসতিলাহ পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে জমহুর ফুকাহায়ে কেরাম গণ বলেন আল বাইউ হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিতরাদ্দি আলা তরিকিত তিজারা। ব্যবসায়িক পন্থায় পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে সম্পদ দ্বারা সম্পদ বিনিময় করাকে বাই বলে। ফতুল কাদির প্রণেতা বলেন হুয়া মুবাদালাতুল মাল বিল মাল আলা সাবিলি তারাদ্দি। হুয়া মুবাদালাতুল মাল বিল মাল আলা সাবিলি তারাদ্দি, অর্থাৎ একে অপরের সন্তুষ্টির বিনিময়ে সম্পদ এবং বিনিময় লেনদেন করাকে বাই বলা হয়। এখন আসবে আমাদের বাই শব্দের রোকন আমার রুকুন। স্বাভাবিক আমরা জানি বাই শব্দের রোকন হচ্ছে কি দুটি, একটি হচ্ছে ইজাব আর একটা কবুল। এই দুটির মাধ্যমে বাই এবং নিকাহ উভয়টা সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন দেখি এই রোকন কাকে বলে, রোকন শব্দের অর্থ হচ্ছে কি মাইয়াতাওয়াক্কাফু আলাইহি উজুদুস শাই, যার উপর কোন বস্তুর অস্তিত্ব নির্ভর করে। সহজ ভাষায় যদি আমরা বলি রুকুনুস শাই দাখিলুস শাই, রুকুনুস শাই দাখিলুস শাই। আর আমরা যখন দেখি আল্লামা কুদরি রহমতুল্লাহ আলাই মুখতাসারুল কুদরি, উনি এই রোকন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন ওখানে দুইটি জিনিস, একটি ইজাব। ইজাব কাকে বলা হয়? ইজাব হলো আউয়ালু কালামি আহাদিল আকিদাইন সাওয়ান কানা বিইতু আও ইশতারাইতু। ক্রেতা বিক্রেতার যে কোনো একজনের প্রথম পর্যায়ে উল্লেখিত কথা হচ্ছে ইজাব। যেমন যদি সে বলে ঈদ বিতু, আমি বিক্রয় করলাম, অথবা সে বলে অপরজন বলল ইশতারাইতু, আমি ক্রয় করলাম, এটাকে বলা হয় ইজাব। আর দ্বিতীয় হচ্ছে কি কবুল। কবুলের বর্ণনা করতে গিয়ে মুখতাসারুল কুদরি গ্রন্থকার বলেন মা দুকিরা তানিয়ান মিন কালামিল আহাদিল মুতাআকিদাইন, ক্রেতা বিক্রেতার যে কোনো একজনের দ্বিতীয় পর্যায়ের উল্লেখিত কথাই হচ্ছে কি কবুল। এখন আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়াশারতুহু, বাইয়ের শর্ত। বাইয়ের শর্ত আমরা যখন দেখি বাইয়ের শর্ত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন চারটি। এর মধ্যে প্রথমটি হলো আশরুতু ফিল আকিদাইন, এমন শর্ত যা ক্রেতা বিক্রেতার মধ্যে হওয়া আবশ্যক, যেটা আবশ্যক। এই ধরনের শর্ত হলো দুটি, একটি হচ্ছে আকেল জ্ঞানবান হওয়া, দ্বিতীয় হচ্ছে কি মুতাআদ্দিদ তথা ক্রেতা ও বিক্রেতা ভিন্ন হওয়া। দ্বিতীয় নম্বরের মধ্যে আছে কি আশরতু ফি নাফসিল আকদ, এমন শর্ত যা মূল ক্রয় বিক্রয়ের মধ্যে হওয়া আবশ্যক। তৃতীয় নম্বরের মধ্যে হলো আশরতু ফি মজলিসিল আকদ, এমন শর্ত যা ক্রয় বিক্রয়ের স্থলে হওয়া আবশ্যক। মুবি তথা ক্রয় বিক্রয়ের স্থলের জন্য শর্ত হলো ক্রয় বিক্রয় একই মজলিসে হতে হবে। যদি মজলিসের মজলিস ভিন্ন ভিন্ন হয় তাহলে বাই সংগঠিত হবে না। চতুর্থ নম্বরের মধ্যে আমরা দেখতে পাই আশরতু ফিল মাকুদ আলাই, এমন শর্ত যা মাকুদ আলাই তথা ক্রয় বিক্রয়ের বস্তুর মধ্যে হওয়া আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাই মাকুদ আলাই
এর মধ্যে 6টি শর্ত বিদ্যমান থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কি মাকুদ আলাই বিদ্যমান হওয়া, 2 হচ্ছে কি সম্পদ হওয়া, 3 হচ্ছে কি মূল্যমানের হওয়া, 4 নম্বর হচ্ছে কি মালিকানার যোগ্য হওয়া, 5ম হলো বিক্রেতার মালিকানাধীন হওয়া, 6ষ্ঠ সুপার্দযোগ্য হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহকামুল বাই অর্থাৎ বাইয়ের হুকুম, বাইয়ের হুকুম বর্ণনা করতে গিয়ে হেদায়া কিতাবের টিকাকার আল্লামা হাদ্দাদ রহমতুল্লাহ আলাই বলেন, বাই তথা ক্রয় বিক্রয়ের হুকুম হলো ক্রেতার জন্য মবি তথা ক্রয়কৃত বস্তু এবং বিক্রেতার জন্য সামান তথা মূল্যের মালিকানা সাব্যস্ত হওয়া। এটাই হচ্ছে কি আহকামুল বাই। এখন আমাদের প্রশ্ন আসবে কি মাল ফরকু বাইনাল বাই ওয়ান নিখা। ওখানে আমরা তিন প্রকার অর্থ দেখি। একটি হলো আবিধানিক পার্থক্য, এই দুইটার মধ্যে নেকা এবং বাইয়ের মধ্যে আবিধানিক পার্থক্য। দ্বিতীয় আমরা দেখি ব্যবহারিক পার্থক্য। তৃতীয় নম্বরে দেখি আমরা পারিভাষিক পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব আবিধানিক পার্থক্য। বাই শব্দটি বাবে দরবা ইয়াদরিবু এর মাজদার, অর্থ ইখরাজুল মুবি মিনাল মিল্ক, ক্রয়কৃত বস্তুকে মালিকানা থেকে বের করে দিয়া। পক্ষান্তরে নেকা শব্দটি বাবে ফাতাহা এর মাজদার, এর অর্থ আল জামউ আল ইনদিমামু আদ-দাম্মু আল ইত্তিসাল, অর্থাৎ মিলিত হওয়া, একত্রিত হওয়া ইত্যাদি। পারিভাষিক পার্থক্যের মধ্যে আমরা দেখি প্রথম হলো হুয়া মুবাদলাতুল মাল বিল মাল বিত-তারাদ্দি আলা সাবিলিত তিজারা, অর্থাৎ ব্যবসায়িক পদ্ধতিতে পরস্পর সন্তুষ্টি চিত্তে সম্পদ দ্বারা সম্পদ বিনিময় করাকে বাই বলা হয়। পক্ষান্তরে নেকা হলো হুয়া আকদুন বাইনাল যাওজাইন ইয়াহিল্লু বিহিল ওয়াতিউ, অর্থাৎ বিবাহ হলো স্বামী স্ত্রীর মাঝে এমন বন্ধন যার দ্বারা পরস্পর সঙ্গম হালাল হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবহারিক অর্থের মধ্যে আর পারিভাষিক এবং ব্যবহারিক আরও দেখতে পাই। বিশেষত ব্যবহারিক পার্থক্যের মধ্যে আমরা 18টি পার্থক্য দেখতে পাই। এর মধ্যে আমরা তোমরা এই কিতাব থেকে এই প্রশ্নের আলোকে তোমরা প্রশ্নটা দেখবে। প্রশ্নটা দেখার পর ওখানে দেখতে পাবে ব্যবহারিক পার্থক্য এবং পারিভাষিক পার্থক্যের মধ্যে আরও বিস্তারিত রয়েছে। যেমন নেকায়ের মধ্যে ওলির ভূমিকা গুরুত্বপূর্ণ, নেকায়ের মধ্যে ওলির ভূমিকা গুরুত্বপূর্ণ, পক্ষান্তরে বাইয়ের মধ্যে ওলির কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বরের মধ্যে আমরা দেখি বাইয়ের মধ্যে একই ব্যক্তি উভয়ের ওলি তথা অভিভাবক হতে পারে না, বাইয়ের মধ্যে পারে না, কিন্তু নেকায়ের মধ্যে একই ব্যক্তি উভয় পক্ষের অভিভাবক হতে পারে। তৃতীয় নম্বরের মধ্যে আমরা দেখি ইস্তিমতা তথা উপভোগ বৈধ নয় এমন বস্তুর বাই বৈধ, যেমন গোলামের ক্রয় বিক্রয়, কিন্তু ইস্তিমতা বৈধ না হলে নেকা জায়েজ নেই। অর্থাৎ যাকে ভোগ করা যাবে না তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব নয়, এটা জায়েজ নেই। পঞ্চম হচ্ছে কি বাইয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা বিপরীত লিঙ্গের হওয়া শর্ত নয়। অর্থাৎ আমরা যখন কেনা বেচা করি ওখানে বিপরীত লিঙ্গে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয় বিপরীত লিঙ্গে হওয়া কি নাই শর্ত নাই। এটা পুল্লিঙ্গে হোক, স্ত্রীলিঙ্গে হোক, উভয় লিঙ্গে হোক, অর্থাৎ এরা প্রত্যেকেই এই ব্যবসায়িক পণ্য কী করতে পারে, নিতে পারে। কিন্তু অপরদিকে নেকায়ের ক্ষেত্রে একজন পুরুষ এবং অন্যজন স্ত্রীলোক হওয়া আবশ্যক, কারণ ওখানে সমকামিতা, পুরুষ পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা ইসলামী শরীয়ত বৈধতা দেয় নাই। মহিলা মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা বৈধতা দেয় নাই, কিন্তু ক্রয় বিক্রয় এটা উভয় লিঙ্গের সাথে সমাধান করা এটা জায়েজ। কিন্তু নিখা পুল্লিঙ্গ এবং বিপরীত স্ত্রীলিঙ্গ হতে হবে। পুল্লিঙ্গ পুল্লিঙ্গের সাথে স্ত্রীলিঙ্গের সাথে বিবাহ জায়েজ হবে না। তদ্রূপ আমরা যখন দেখি
বাই দ্বারা হুরমাতুল মুসাহারা তথা বৈবাহিক সূত্রে আত্মীয়তার হুরমত সাব্যস্ত হয়। যখন তথা বাই দ্বারা হুরমাতুল মুসাহারা বৈবাহিক সূত্রে আত্মীয়তার হুরমত সাব্যস্ত হয় না, কিন্তু নেকায়ের দ্বারা হুরমাতুল মুসাহারা সাব্যস্ত হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে ওই স্ত্রী যার কাছে বিক্রি করা হলো বা যার কাছ থেকে ক্রয় করা হলো, এদের মধ্যে যে বিবাহের ক্ষেত্রে ভিন্নতা, যদি বিবাহ করার পর ছেলে হলে তারপর শাশুড়ের পক্ষ থেকে শাশুড়ি এবং শাশুড়ি এই ওদের পূর্ব অর্থাৎ একই সাথে দুই বোনকে বিবাহ করা এবং বাগিনীকে বিবাহ করা এটা হারাম হয়ে যায়, কিন্তু বাইয়ের ক্ষেত্রে তাই না, যে কোনো সময় যেখান থেকে হোক সেটা ক্রয় বিক্রয় এটা কি আছে, জায়েজ আছে। 7 নম্বরের মধ্যে আমরা দেখি সমান তথা মূল্য নির্দিষ্ট করা ব্যতিরেকে বাই বৈধ নয়। অর্থাৎ মূল্য নির্ধারণ করা ব্যতীত বাই বৈধ নয়, কিন্তু মোহর নির্ধারণ করা ব্যতীত নেকা বৈধ হয়। যদি বলে নেকা পরিমাণ মতো যতটুকু দিলে শরীয়ত কি হয় বৈধতা দেয়, ততটুকু দিলেও কিন্তু সে নির্ধারণ করে নাই আমি এত দেব, এটা কি করে নির্ধারণ না করলেও নেকাটা কি হবে, বৈধ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইয়ের মধ্যে সাক্ষীর আবশ্যকতা নেই, বাইয়ের মধ্যে সাক্ষীর প্রয়োজন নেই। পক্ষান্তরে কি নেকায়ের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন অত্যাবশ্যক। বাইয়ের মধ্যে বিভিন্ন প্রকার হিয়ার রয়েছে, পক্ষান্তরে নেকায়ের ক্ষেত্রে এ ধরনের কোনো হিয়ার নেই। অর্থাৎ বাই একজন ব্যবসায়ী পণ্য লেনদেনের মধ্যে সে দেখার না দেখে যদি অনলাইনের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, আধুনিক যোগাযোগ মাধ্যমে হোক যদি ক্রয় করে, তখন সে যতক্ষণ পর্যন্ত মাল হাতে আসে নাই ততক্ষণ পর্যন্ত তার খেয়ার থাকে। অর্থাৎ তার এটা নেবে বা নেবে না, সে চয়েস করবে বা করবে না, সে ব্যাপারে তার একটা কি থাকে, মন্তব্য থাকে, মতামত থাকে। কিন্তু বিবাহের ক্ষেত্রে তাই না। পঞ্চায়ের পর হচ্ছে কি বাইয়ের স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে বাইয়ের প্রয়োজন হয় না, অথচ নেকা স্বাধীন নরনারীর ক্ষেত্রে প্রযোজ্য। এইভাবে আমরা অনেক দেখি বাইয়ের বর্ণনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিশেষত এইগুলি দেখবে, আরও বিস্তারিত তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং বিশেষত দেখবে একটা, এই কিতাবের নাম হিদায়া। হিদায়া ওই কিতাবের মধ্যে থেকে বিশেষত আমরা এই 8টি যে ওখানে সিলেবাসভুক্ত অধ্যায় এবং পর্ব বাব যেই নির্ধারণ করা হয়েছে এগুলি একটু তোমরা ভালো করে দেখবে। কিতাবুল বুয়ু, কিতাবুল মুরাবাহা ওয়াত তাওলিয়া, বাবুর রিবা, কিতাবুল মুদারাবা, কিতাবুল মুদারা, কিতাবুল কারাহিয়া, কিতাবুল রাহিন, কিতাবুল ওয়াসায়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও অনেক দেখতে পাই, বিশেষত এই নেকা বাইয়ের প্রকারভেদ আমরা দেখব। কারণ বাইয়ের প্রকারভেদ আমরা যদি দেখি, বাইয়ের অসংখ্য প্রকার রয়েছে। এর মধ্যে বিশেষত মূলগত দিক থেকে প্রকারভেদ, মূলের দিক দিয়ে আমরা দেখতে পাই ওখানে 22 প্রকার। একটা আছে কি বাইয়ে নাফেস, যে ক্রয় বিক্রয়ের মাল তাৎক্ষণিকভাবে ক্রেতার মালিকানায় চলে যায় তাকে বাইয়ে নাফেস বলে। আটা আছে কি বাইয়ে মওকুফ, যে মাল হস্তগত হতে বিক্রেতার অনুমতির উপর নির্ভর করতে হয় এবং তার অনুমতি সাপেক্ষে ক্রয় বিক্রয় কার্যকর হয়, তাকে বাইয়ে মওকুফ বলা হয়। 3 নম্বরের মধ্যে আমরা দেখি বাইয়ে ফাসেদ, যে ক্রয় বিক্রয়ে কোনো ত্রুটি থাকে তবে ক্রয়কৃত মাল হস্তগত হওয়ার পর তা কার্যকর হয়, তাকে বাইয়ে ফাসেদ বলে। বাইয়ে বাতিল, যে ক্রয় বিক্রয় কোনো অবস্থাতে শুদ্ধ হয় না এবং ইসলামী শরীয়ত সমর্থন করে না, তাকে বাইয়ে বাতিল বলে। আবার পণ্যের দৃষ্টিতে বাইকে আমরা 4 ভাগে দেখতে পাই। একটা আছে কি বাইয়ে মুতলাক, বাইয়ে মুকায়দা, বাইয়ে সলাম, বাইয়ে সরফ। মূল্যের দৃষ্টিতে প্রকার আমরা দেখতে পাই 4 প্রকার বাই। একটা আছে কি বাইয়ে মুরাবাহা, বাইয়ে তাওলিয়া, বাইয়ে মুওয়াদা, একটা আছে বাইয়ে মুসাওয়ামা। লাজেম হওয়ার দৃষ্টিতে আমরা বাই 2 প্রকারে দেখতে পাই। একটা আছে কি বাইয়ে লাজেম, একটা আছে কি বাইয়ে গায়রে লাজেম। বাইয়ে লাজেম হচ্ছে কি তাম তথা পরিপূর্ণ বাইকে বাইয়ে লাজেম বলে। বাইয়ে গায়রে লাজেম হচ্ছে কি হিয়ারের মাধ্যমে গায়রে তাম তথা অসম্পূর্ণ বাইকে বাইয়ে গায়রে লাজেম বলে। হুকুমের দৃষ্টিতে প্রকারভেদ,
হুকুমের দৃষ্টিতে আমরা দেখতে পাই 22 প্রকার। একটা আছে কি সহি, বাতিল, ফাসেদ এবং বাইয়ে মাকরুহ। ওজনের দৃষ্টিতে আমরা দেখতে পাই 3 প্রকার। ওজনের দৃষ্টিতে একটা আছে বাইয়ে মুকাইলা, বাইয়ে মুওয়াজানা, তৃতীয় বাইয়ে আরিয়া। জাহেলিয়া যুগে ওরা বাইকে অনেক প্রকারে ভাগ করত। বিশেষত বাই ছাড়াও বর্তমানে আমরা যা আলোচনা করেছি এছাড়াও জাহিলিয়া যুগের মধ্যে বাইকে তারা বিভিন্ন প্রকারে ভাগ করত। বিশেষত 18টি প্রকার তারা ভাগ করত বাইকে, যেগুলি বর্তমানে ইসলাম যেগুলির বাইয়ের প্রকারভেদ, যেগুলি ইসলাম প্রচলন বর্তমানে নেই, ইসলাম যেগুলি অবৈধ করেছে এর মধ্যে আমরা একটা দেখতে পাই বাইয়ে মুলামাসা, বাইয়ে মুনাবাজা, বাইয়ে মুহাকালা, বাইয়ে মুজাবানা, বাইয়ে তাসরিয়া, বাইয়ে তারিফ। এইভাবে অসংখ্য আলোচনা আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখব মা মানার বাইয়ে লোগাত ওয়া ইসতিলাহান, বাইয়ের শাব্দিক পারিভাষিক অর্থ এবং ওমা রুকনুহু বাইয়ের রুকন, ওয়া শর্তুহু বাইয়ের শর্ত, ওয়া হুকমুহু বাইয়ের হুকুম এবং ওমাল ফারকু বাইনাল বাই ওয়ান নিখা মুফাসসালান, বাই এবং নিখার মধ্যে পার্থক্য কি। আর হিদায়া গ্রন্থকারীর নাম আমরা বিশেষত বলব অর্থাৎ বুরহানুদ্দিন আবুল হাসান মুরগিনানি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব। তাহলে প্রথম কিতাব হলো, আমরা এটা একটা চিত্র আঁকলাম। প্রথম কিতাবটা হলো এই 2 কিতাব থেকে মুখতাসরুল কুদরি, জামিউস সাগীর, এই কিতাবের মাসালাগুলি উনি প্রণয়ন করেছেন কিতাবুল মুফতাদি এর মধ্যে। আবার কিতাবুল মুফতাদি এই কিতাবটি তিনি ওখান থেকে মুখতাসরুল কুদরি প্রণেতা এবং জামিউস সাগীর এদের মশালা, এদের বরকত হাসিল করার জন্য তিনি আরেকটি কিতাব কিফায়াতুল মুনতাহা, এই কিতাব তিনি সরা করলেন, এই কিতাবের সরা। আবার এই কিতাব থেকে যখন তিনি দেখতে পেলেন এই কিতাবের কলবর অর্থাৎ 8 খণ্ডে বিভক্ত হয়েছে, যেগুলি মানুষ, স্টুডেন্ট, ছাত্র এবং পাঠক পাঠ করতে তাদের কষ্ট হচ্ছে, তখন তিনি মশালাগুলি ঠিক রেখে সহজভাবে যেন মানুষ বুঝে, মানুষ সহজেই উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, এর উপর ভিত্তি করে তিনি আরেকটি কিতাব প্রণয়ন করলেন, যে কিতাবের নাম হলো হিদায়া। যেই হিদায়া কিতাবটি আমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিলাম। আগামী পর্বে দেখা হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বিভিন্ন বলা মুসিবত থেকে হেফাজত করুন এবং আমার দেশকে, মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ এই মহামারী দুর্যোগ থেকে হেফাজত করুক এবং আগামীতে আমাদেরকে এই প্রতিষ্ঠানে এসে ছাত্রদের সাথে মিলেমিশে পাঠদান করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।